এএস মজুমদার কায়োপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। তা আপা আমার এখানে আসে আজকেই প্রথম। আমরা এর আগে ওনার চিকিৎসা দিয়ে ওনার হাজব্যান্ডের চিকিৎসা আমরা শুরু করেছি গত সপ্তাহে। ওনার উন্নতি দেখে আজকে উনি আসেন। তো ওনার সমস্যাগুলো কি গো আপনার? আমার হাঁটুতে ব্যথা, ওই গাড়িতে উঠলে নামতে সমস্যা হয়, উপর থেকে নিচে নামতে সিঁড়ি থেকে সিঁড়ি নামতে আমার সমস্যা হয়। আর রাত্রেবেলা শুলে ঘাড়ে। মজুমদার কায়োপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। কি নাম গো? মরিয়ম। ওনার বাড়ি হচ্ছে সুগাদি। উনি মূলত আসার খাইছিল এখন থেকে 1 বছর আগে। আসার খাওয়ার পরে উনি যেখানে চিকিৎসা করেছেন, বহু জায়গায় অনেক জায়গায় চিকিৎসা করেছেন, যেখানে মেডিকেল কলেজ সহ সবখানে ভালো লাগে গেছে। আচ্ছা, যাওয়ার পরে কি হয়েছে, এখন আর বসতে পারে না, বসতে উঠতে পারে না, শুইলে শোয়া থেকে উঠতে পারে না, এই তো শুইতেও কষ্ট, উঠতেও কষ্ট, আটতেও কষ্ট, আবার কি খাইলেও কষ্ট, খাইলে কোমর থেকে এইদিকে বাড়ি যায়। আচ্ছা, তো আমরা ওনার চিকিৎসা শুরু করি না, এখন একটু পরে চিকিৎসা শুরু করবো। খেয়াল করে দেখেন, পাটাকে এখানে আটকে দেবো, এখানে আটকে গেল কেন? নামো, বলে তোলো, এটাও এখানে আটকে গেছে, কিন্তু না, তার পা এখানে আসবে, এখান পর্যন্ত আসে না কেন? আবার যদি এই যে এইভাবে একটু ধরি, ওগুলো এই পা তোলো, পা তোলো, হ্যাঁ, আমাদের আজকেই প্রথম দিন, প্রথম চলুন চিকিৎসা শেষ করি। উনি কোমরে অপারেশন করার পর এবং পূর্বে, অপারেশন আগে এবং পরে কখনোই উনি 20 কেজি ওজন আগে দেন নাই। ওটা এটা ওটা তো দেখা, নামান বারবার, ওটা নামান, কোমর সুইটা গেলে ওটা নামান, আমাদের তোরা ধাক্কা দেন, পা দিয়ে ধাক্কা দেন, পারছেন? পা দিয়ে ধাক্কা দিতে পারছেন? 20 কেজি পা দিয়ে ধাক্কা দিচ্ছেন, ভালো। দেন, এখানে যান, রুকুতে যান, রুকু রুকু, হ্যাঁ, রুকুতে যান, হাঁটু সোজা করেন, হাঁটু সোজা করে এটা হলো নামান, যান, সোজা যান, যান, আপনি সোজা যান, যান না, আপনি যান না, আপনি আসতে থেকে তো আপনার কোনো বার নেই, আপনি আসতে থেকে সেজদা দিয়ে নামাজ পড়বেন, সব কিছু করবেন, অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছেন। যাবেন, উঠেন, উঠেন না, স্বাভাবিকভাবে উঠেন। কষ্ট হয়েছে না? কেন হয়নি? নিচে বসেন, হ্যাঁ বসেন, আরো বারবার বসেন না, বারবার বসে উঠেন না। এখন অপারেশনের আগে এবং পূর্বে আপনি টোটালি কি পারেন নাই, বলো তো, একটু জোরে বলিয়ে। বুঝতে পারি নাই, হ্যাঁ, নামাজ তো দূরের কথা, চেয়ারেও বসতে ঠিক মতো পারিনি, চেয়ারে বসলেও ব্যথা পাইতো, ব্যথা পাইতো। তো এই একদম পারফেক্ট। এখন আমরা আমাদের এখানে আসার পর আমরা যেটুকু আপনাকে উন্নতি দিতে পেরেছি একদিনে, প্রথম দিনে, জি, তো এইটুকুতে উন্নতির পরিমাণ কত? প্রায় 40-45। তাইলে 8 মাস পর্যন্ত আপনাকে সময় লাগছে কি লিগা?
সেটা তো আর বলতে পারি না, ডাক্তার বলতে পারে। যারা কোমরে অপারেশন করার সিদ্ধান্ত নেয় এবং সিদ্ধান্ত নেয় সেটা কি ভুল না শুদ্ধ? ভুল। ভুল। অপরদিকে যারা আরো রোগী যারা আছে তারা কি অপারেশন করবে না। কি করবে? আপনার এখানে আসবে। আমার এখানে আসবে। আচ্ছা, যদি আসলে লাভ হবো? অবশ্যই তাদের 100% লাভ হবো। দৌড়ান তো, একটু দৌড়ায় দেখেন তো, যেটা আপনি পারেন না, এই 8 বছরে পারেন নাই, এই 8 মাসে না পারিনি তো। সম্ভব হয় না, যেটা সম্ভব না। হ্যাঁ, ঠিক আছে, আর লাগবে না। আমরা আমাদের পরীক্ষা এগুলো আমরা রোগীর চিকিৎসা করার পরে রোগীকে আমরা এইভাবে পরীক্ষা করে থাকি। কারণ এই রোগীটা যদি চিকিৎসা করে আমাদের কাছে টাকা পয়সা দিয়ে যাইয়া বাড়িতে যে কাজকর্ম করতে না পারে, রোগী যদি হাঁটাচলা করতে না পারে, রোগী যদি আগের থেকে ভালো থাকতে না পারে, তাইলে আমাদের কাছে আসার দরকারটা কি? অবশ্যই নাকি? আমাদের কাছে না আসলে তো সারে রে ভাই, আমাদের কাছে না আসলে আমরা চিকিৎসা দিব না। আর আমাদের কাছে যদি রোগীরা নাম্বার দেওয়া থাকে, প্রত্যেক রোগীর মোবাইল নাম্বার আমরা দিয়ে থাকি ভিডিওতে, যেমন ওনার নাম্বারও চলে যাবে। তা আমরা আজকে চলে যাবে ওনার নাম্বার। রোগীদের সাথে আলাপ করবেন যে ভাই তুমি যে ডাক্তার সাহেবের কাছে গেছিলা, যাওয়ার পরে তোমার সুস্থতা কত রয়েছে, তুমি ভালো আছো নি? অবশ্যই। নাকি? তারপরে এইটা তুমি যাই না শুনে ডাক্তারের কাছে আসলে আপনাদের কষ্টটা কম হওয়ার কথা। কষ্ট একেবারেই হওয়ার কথা না। কারণ হলো উনি যেই টাকা এর মধ্যে বিগত 8 মাসে যেই টাকা খরচ করেছে, যে পরিমাণ ওষুধ খাইছে, এর 15 ভাগের 1 ভাগ ওইখানে খরচ হওয়ার কথা না, তাই না? আরে আপনি ঢাকায় করছেন, যেখানে করছেন, কিন্তু আপনাকে এইভাবে কেউ দৌড়াইতে পারছে? 20 কেজি ওজন আগে দিতে পারছে? সে তো তারা তো বলছে যে একজন ফানিও আলগি দিতেন, আর আমরা 20 কেজি আলগি দিয়েছি, দেয়াইছি। আপনি 20 কেজি ওজনে উঠাইছেন, আরো বেশি উঠাইতে পারবো, এখন আরো বেশি আস্তে আস্তে উঠাইবেন। মানে ধীরে ধীরে উন্নতি হইবেন, ধীরে ধীরে আরো বেশি উঠাইবেন। আগে এই রানিং হোক, আগে এগুলা সব রানিং হয়ে যাক, তারপর পরে আপনি 20 কেজি 50 কেজি সব আগের মতো কাজ করবেন। তবে আপনাকে আমরা অ্যাডভাইস করবো, যেহেতু আপনার কোমরে একটা অপারেশন করা আছে, আপনি সবসময় একটা বেল্ট পরে কাজ করার জন্য, মানে একটা বেল্ট সাপোর্ট দিয়ে সেফটির জন্য কাজ করার জন্য, যাতে অদূর ভবিষ্যতে আপনি গোটা পৃথিবীতে ভালো জীবনযাপন করতে পারেন যতদিন বেঁচে থাকেন। খুশি তো? খুশি, ইনশাল্লাহ খুশি। তো এই সব রোগীদের জন্য কি বলার আছে আপনার? আমি মনে করি যে আপনারা ওদিকে ঘুরাফেরা না করে কোনো অপারেশন করবেন না। মাথা বা কোমরে ব্যথা হলে সোজা কুমিল্লা চলে আসবেন। নামটা কি? নিউ chiropractic ট্রিটমেন্ট, বডি ম্যানেজমেন্ট, ফিজিক্যাল ট্রিটমেন্ট এবং কারো অ্যাডজাস্টমেন্ট, কারো থেরাপি, কারো বডি ম্যানেজমেন্ট, কারো এই কোটা যেখানে আছে আপনারা সেখানে চিকিৎসা নিতে পারেন। কোনো দ্বিধায়, কোনো রকম দ্বিধাহীনভাবে, ব্যর্থহীনভাবে আপনারা চিকিৎসা নিতে পারেন এবং আপনারা সুস্থ থাকবেন আশা করি। খোদা হাফেজ। এস মজুমদার, কায়োপ্র্যাকটিক, কুমিল্লা, বাংলাদেশ। আপা কোথেকে আসছেন? ঢাকা ক্যান্টনমেন্ট। তো ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আসছেন, ওনার 2 পায়ে ব্যথা, সার্বক্ষণিক ব্যথা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত থেকে সকাল পর্যন্ত ব্যথা ছাড়া আর কোনো কিছু নেই। তো ডাক্তার সাহেবরা এমআরআই করেছেন ঢাকায়। এমআরআই করার পর এমআরআই রিপোর্টটা পাই করো, এই যে বলে দিয়েছেন L3 to L1 S1 লিপস। তো এইটা লিপস হলে ইনজুরি বলছেন, যে এটাকে ইনজুরি, এই ইনজুরি বলাটাও ঠিক হয়নি, ওনারা ফিজিক্যাল টেস্ট করেন নাই। তারপরে কত বছর আপনার সমস্যা? 2-3 বছর। 2-3 বছরের বেশি, আগে থেকে একটু কম ছিল। আগে উঠলে একটু লাগতো, আগে পয়সা থাকতে উঠলে একটু লাগতো, আবার যখন একটু সুন্দর হইতে এইভাবে করে একটু নাড়াচাড়া দিলে ঠিক হয়ে যেত, কিন্তু এখন আর ঠিক হয় না। ঠিক হয় না কেন? একটু এদিকে আসুন, আপনি শোন, উঠেন শোন। আমরা দেখাই, আমরা প্রত্যেক দেখাই, মানে যাতে ডাক্তাররা এইভাবে চেক করে, যেখানে ডাক্তার সাহেবরা চিকিৎসা করেন তারা যেন এইভাবে চেক করে, এই যে এইটাকে এইভাবে চেক করে, এটা কি হইল,
এইটা ঘুরে না কেন, ওই পাটা এদিকে ঘুরে না কেন? এই কেনর মধ্যে থাকলে আপনি রোগটাকে সহজে নির্ণয় করতে পারবেন এবং চিকিৎসা করতে পারেন না পারেন, কিন্তু একজন ডাক্তার দেখাই দিতে পারেন, তুমি ওখানে যাও। কিন্তু আপনারা ভাই এমবিবিএস ডাক্তার, এফসিবিএস ডাক্তার, আপনারা আমাদের কাছে রেফার করতে আপনাদের লজ্জা লাগে। কেন না, কেন লজ্জা লাগে এটা আমরা জানি না। তারপর দিকে আপনাদের ব্যবসার যদি ব্যবসায়িকভাবে চিন্তা ভাবনা যদি আপনারা করে থাকেন, আপনারা যদি অনেক টাকা পয়সা চিন্তা ভাবনা করে থাকেন, তাইলে আর ডাক্তারি পেশায় আসে লাভ কি? ডাক্তারের তো আমরাও তো টাকা নেই রে ভাই, আমরা তো টাকা নেই না তা না, কিন্তু আমাদের রুগীদেরকে খবর দিয়ে তুমি অমুক জায়গায় চলে যাও, আমরা তো আপনাদের মতো অ্যাডও দিই না। অপরদিকে আমাদের সাইনবোর্ডও সারা দেশে নাই, তো এই একটা সাইনবোর্ড যা আছে অনেকে খুঁজে পায় না। তো ওনার খারাপ হয়েছে হিপ জয়েন্ট, এই পাটা এখান থেকে এদিকে নিতে অনেক কষ্ট, এদিকে আর নেওয়া যায় না। উনি এই পা দিয়ে এই পা সাত দিয়েছেন কবে এটা বলে গেছেন, এই পা তুলে এই পা সাত কবে নিয়েছেন সেটা উনি একেবারে ভুলে গেছেন। এই যে এখানে নিলে আর এটা পা দিয়ে এখানে যায় না। এই হলো ওনার রোগ, হিপ জয়েন্ট দুটোটা খারাপ 3+। আমরা ওনার চিকিৎসা একটু পরে শুরু করব। আজকে আমরা ঢাকা থেকে অনেক কষ্ট করে আসলে আসা অনেক কষ্টকর। ঢাকায় যদি এই রুগীটার চিকিৎসা প্রপারলি হয়ে যায়, তাহলে এই রুগী ঢাকা থেকে কুমিল্লা আসার সুযোগ নেই, আসতে পারে না, আসার দরকার নেই। আপনারা ঢাকা শহরে অনেক জায়গায় ওনাকে সরাসরি অপারেশন কথা বলে দিয়েছেন, কিন্তু সত্যিকার অর্থে ওনাকে অপারেশন করতে হবে কেন? বিয়ের রুগী অপারেশন লাগে না, কোনোভাবে এই অপারেশনের প্রয়োজন হয় না। আজকে আমরা প্রথম চিকিৎসা দেওয়ার পর এখন আপনি কেমন আছেন? কত পার্সেন্ট? 100-র মধ্যে কত? 100-র মধ্যে 25%। 25 না 20 করে আমরা 10 করে মানে নেব। এভাবে দাঁড়ান তো, দাঁড়ান। হ্যাঁ, সত্যি এখন পাচ্ছি, আল্লাহর পাচ্ছেন ইনশাআল্লাহ? এই যে পাচ্ছি। কোমরে কোনো কথা হচ্ছে না, আল্লাহর রহমতে আমার মাঝে। হ্যাঁ, আপনি এখানে বসেন তো, নিচে বসেন, সেটা যান। আমি টুলে আর চেয়ারে বসে নামাজ পড়তে। আচ্ছা, পড়তেন না আমার নামাজ, চেয়ারে বসেন, কি করছেন এটা আমাদের জানা নাই। আমাদের এখানে আসছেন, আমরা নামাজ পড়াই দেখবো। হ্যাঁ, ওঠেন, দেন 2-3টা করে দাঁড়ান। এই কাজটা কত বছর করেন নাই? হ্যাঁ, রাগ লাগবে না, উঠেন। 7-8 বছর থেকে। 7-8 বছর পর্যন্ত উনি সেজদা দিয়ে নামাজ পড়েন না, নিচে সেজদা দিতে পারি না। নিচে সেজদা দিতে পারেন না। আজকে থেকে সেজদা দিয়ে নামাজ পড়বেন, একেবারে যত সমস্যা নামাজ পড়লাম নিচে সেজদা দিয়ে, একদম জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, ইশা সব পড়বেন ইনশাআল্লাহ। তাই এখন যে আপনাকে কুমিল্লা নিয়ে আসছে আপনার মেয়ে চিকিৎসার জন্য, আপনি খুশি তো? স্যাটিসফাই? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ স্যাটিসফাই। তো ওনার দীর্ঘায়ু কামনা করি, উনি সুস্থ থাকুক, সারা জীবন সুস্থ থাকুক, আমরাও সুস্থ থাকি। আমাদের জন্য ওনারা দোয়া করবেন, ওনাদের জন্য আমরা দোয়া করি। আজকে ওনার প্রথম সেশন চিকিৎসা শেষ করি। তো প্রথম সেশন চিকিৎসা শেষ করার পর ওনার হাতটা আগে উঠতো, এর উপরে উঠতো না, ওটা তো ঘুরান, এইটা অনেক করছে। আচ্ছা, ঘুরান, এই ঘুরান, হ্যাঁ, নিচে পিছনে হাত পিছনে পিছনে। হ্যাঁ, আমরা সকালে দেখাইছি, আমরা পূর্বের ভিডিওতে দেখাইছি হাতটা কই যায়, এখন হাতটা এখানে এই পর্যন্ত ঢুকছে, এটা এখানে উঠবে। অপর দিকে এর দেয়াল ধরেন, ধরেন, এখানে ধরেন, টান দেন, নিচে টান দেন, সত্যি করে টান দেন, টান দিলে কোথাও আটকানি দেখেন, এখানে ব্যথা হয়নি? হ্যাঁ, টান দেন, একেবারে জোর করে ধরে টান দেন। নিচে নামান, এই উড়ন, এই 7 কেজি একটা আগে দেন, উড়ান, নামান। এখন সত্যি কত বৃদ্ধি পেয়েছে আদে? আগের চেয়ে ভালো। কত পার্সেন্ট? 100-র মধ্যে কত? 50 হয় নাই, হয়তো 40-45% হয়েছে। আমার রুগীরা যখন অনেক ব্যথা থেকে কমে যায় তখন বলে যে আমার 80% হয়ে গেছে, 90% হয়ে গেছে। ওনার ক্ষেত্রে 40-45% হয়েছে প্রথম দিন চিকিৎসা শেষে। তাই আমরা ওনাকে 1 সপ্তাহের জন্য ছুটি দিয়েছি, আগামী শুক্রবারে ওনারা এই আসবেন। তাই এখন খুশি তো? আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা শেষ করি। প্রথম সেশন চিকিৎসা ওনার সমস্যা হয়েছে, ওনার সার্ভাইকাল প্রবলেম, ওনার লাম্বার প্রবলেম, হিপ জয়েন্ট খারাপ, এই 4টা নিয়ে 3টা নিয়ে আমরা কাজ করি। পায়ের গোড়ালিতে ব্যথা, গোড়ালি সহ এই সব কিছু নিয়ে আমরা কাজ করি। ওনার রিপোর্টগুলোতে আমরা আগে বলছি, ওনাকে বলা হয়েছে PLID কোমরে অপারেশন করতে, যদি উনি অপারেশন করেন নাই, ভালো করেছেন।
এই এটা আর কি দেন, উঠান উঠান, বিসমিল্লাহ, 20 কেজি উঠান। হ্যাঁ হ্যাঁ, ওইটা বামাতে উঠান, রাখেন বামাতে উঠান। হ্যাঁ উঠান। সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে না না। একদিনেই? জি ইনশাআল্লাহ তেমনই মনে হইতেছে। এমনই মনে হইতেছে। তো তাইলে এই যাবৎ সময় যে আপনি এই দীর্ঘ 2 বছরে যে যে ডাক্তার যেখানে দেখাইছেন, যে হাসপাতালে গেছেন, জি। তার চেয়ে এটা ভালো না ওইটা ভালো? এটা হাজার গুণে ভালো। ওইদিকে তো আমি কোনো বেনিফিটই পাইনি। কোনো বেনিফিট পাওয়া, ওইখানে কোনো বেনিফিট পাওয়া যায় না। আমার লক্ষ লক্ষ টাকা খরচ করছি তো। আর লাখ লাখ টাকার কথা তো বড় না, বড় হলো আপনার যে এই যে আমি এখন বর্তমানে দেখতেছি যে এপিডুরাল ইনজেকশন দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করে, জি। এপিডুরাল যে আপনি দিলেন, দেওয়ার পরে আপনার কি লাভ হয়েছে? কোনো লাভ হয় না, ক্ষতি হয়েছে আমার। ক্ষতি হয়েছে বলেন। আচ্ছা, ক্ষতি হয়েছে, ক্ষতির কথাটা আমরা বলতে পারবো না, এটা আপনি ভালো বলতে পারেন। তবে আমরা এইসবের বিপক্ষে। আমাদের এখানে অপারেশন এবং ইনজেকশন নাই। অপারেশন এবং ইনজেকশন ছাড়া চিকিৎসা, আমাদের ফিজিক্যাল ট্রিটমেন্টে আমরা বিশ্বাসী। তো এই যে দীর্ঘ সময় আপনাকে চিকিৎসা দিয়ে মাঝখানে হাঁটতে দিছি জি নাকি, জি। 20 কেজি ওজন আগে দিয়েছি, জি। নামাজ সাথে তুমি সাথে একবার স্বাভাবিক বলতে দেন, এই যেভাবে নামাজ পড়েন আপনি। তেমন সমস্যা হচ্ছে না। হ্যাঁ দেন, 6 দেন। আগে তো আপনার সেইটা দিলে আর রুকু দিলে এখানে টান লাগতো। টান লাগতো। এখন মোটামুটি অনেকটা ছেড়ে দিচ্ছে। চাইনা দিচ্ছে। আচ্ছা, চাইনা দিলে হয়েছে, খুশি তো? জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর যারা আপনার মতো এরকম রুগী, লাম্বারের প্রবলেম, যাদের সার্ভাইকেলের প্রবলেম, যাদের হিপ জয়েন্টের প্রবলেম, তাদের কি করা উচিত? তারা আমি মনে করি অন্যান্য দিকে না ঘোরাফেরা করে, সময় নষ্ট না করে, অর্থ অপচয় না করে সরাসরি কারেন্ট ব্যক্তির চিকিৎসা নেওয়া উচিত আর স্যারের স্বর্ণাপন্ন হওয়া উচিত আমি মনে করি। আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা শেষ করি। এটা উঠাতো, উঠান। হ্যাঁ সোজা উঠি, সোজা সোজা উঠানো। হ্যাঁ উঠান, নামান। হ্যাঁ আবার উঠান, উঠান, বারবার উঠান, উঠান। ডানাতে উঠান। রাখেন। এখন কোমরে, হাতে, ঘাড়ে কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে না? সমস্যা হচ্ছে না। তো তাহলে ইঞ্জেকশনগুলো কি এর দিচ্ছেন? ডাক্তার বলছেন যে দিছেন। এখন এই যে ডাক্তার অনুযায়ী তো কাজ করা লাগে। যে ব্যথাটা নিয়ে আমার এখানে আসছেন, আমার এখানে যে পরিমাণ ব্যথাটা নিয়ে আসছেন, সে ব্যথাটা এখন কত দূর আছে? অল্প সামথিং আছে, ভালো। 100-র মধ্যে কত কমছে? 90-95 প্যাকেট কমে গেছে। 100-র মধ্যে 90-95 কমে গেছে। ওরে বাবা, অনেক কমে গেছে। এটা এত কমে নাই সত্যিকার অর্থে। সত্যিকার অর্থে 70 বা 80% ব্যথা কমে যাওয়া দেশে বলতেছে। অনেক ভালো লাগতেছে এই কারণে, মনে হইতেছে যে আমি সুস্থ হয়ে গেছি। কিন্তু বাস্তবিক অর্থে ওনার হিপ জয়েন্ট খারাপ ছিল, এটার চিকিৎসা কেউ দিতে পারেননি। আর ওনার শোল্ডার এটা ড্রপ হয়ে গেছে, এটার চিকিৎসা এখানে শুধু ইঞ্জেকশন দিচ্ছে, কিন্তু মূলত চিকিৎসা দিতে পারেননি। তো সুতরাং আজকে আমরা প্রথম চিকিৎসা দিয়ে ওনাকে 7 দিনের জন্য ছুটি দিয়ে দিচ্ছি। আগামী সপ্তাহে এসে একদিন ছুটি নিয়ে চিকিৎসা দেবো। খুশি তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুশি। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা শেষ করি। অ্যাডজাস্টমেন্টের আওতায় নিয়েছি আমরা। কার প্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট, কার বডি ম্যানেজমেন্ট এবং কার থেরাপি, এই 3টার আওতায় ওনার কাজ করি আমরা। কাজ করার পরে উনি নিয়ে আসছিল, আসলে ওনাকে অনেক ডাক্তার সাহেব বলেছে ওনার রিউমাটেড আর্থাইটিস অথবা রিউমাটোলজি, ডাক্তার সাহেবরা বলছে রিউমাটেড। তো সুতরাং সেক্ষেত্রে আমরা এখানে ওনার বডি চেক করে আমরা দেখি যে ওনার হিপ জয়েন্ট 2টা লালা শুকিয়ে গেছে, কমে গেছে। লালা কমে গেছে। লালা কমে যাওয়ার পর আমরা 2টা হিপ, যার কারণে ওনার এই পেশিটা টান লাগতো। এটা টান লাগতো দৌড়াইতে গেলে, হাঁটতে গেলে, বা কিছুক্ষণ বসে থাকলে, উঠতে নাকি। এখন সেটা উঠে বসে থাকলে তো নিচে বসে থাকতে হয়েছে। হ্যাঁ এগুলো লাগে লাগে না। তো এই আপনার হচ্ছে বাংলার থেকে জোর করে নিয়ে এসে এখানে চিকিৎসার জন্য, যে আমাদের অনেক মানে আমাদের এখানে চিকিৎসা মানে আমরা একটু ব্যথা দিয়ে কাজ করি, এটা খুব স্বাভাবিক জিনিস। আমাদের এখানে ব্যথা দ্বারা কোনো রোগীর চিকিৎসা হয় না।
এবং হতে পারে না। তাই সেক্ষেত্রে আপনি যেটুকু উন্নতি আপনার এখন পরিলক্ষিত হয়েছে এতে খুশি কিনা? জি খুশি। মোটামুটি আপনার এখানকার ফাইনটা কত দূর আছে? এখানে পেন নেই আপাতত। আপাতত নাই, একেবারে হাওয়া হয়ে গেছে। এই পেন নাই কারণ হলো রোগটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারলে তাহলে চিকিৎসা দেওয়া খুব সহজ। আর রোগটাকে যখন আমরা ল্যাব টেস্টের উপরে আমরা বসে থাকি যে আপনি ল্যাব টেস্ট করেন, আপনি এমআরআই করেন, সিটি স্ক্যান করেন, ওইটা করেন, সেটা করেন, এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা আসলে রোগ নির্ণয় করা অনেক কঠিন এবং জটিল। তো জটিল প্রক্রিয়া না যাইয়া আমরা সহজ প্রক্রিয়ায় বডি চেক আপের মাধ্যমে আমরা রোগটাকে আইডেন্টিফাই করি, অপরদিকে রোগের চিকিৎসা করি। সেটা হলো স্পাইন জয়েন্ট, সকল জয়েন্ট। তাই আমরা ছাড়তে পারি জি। এস মজুমদার কায়োপ্র্যাকটিক, কুমিল্লা, বাংলাদেশ। কি নাম? রূপালী। রূপালী। ওনাদের স্বজাতির মধ্যে বোধহয় আমার 50 জন রুগী আছে যারা ওনাদের স্বজাতি। ওনারা কি বুদ্ধিস্ট? হ্যাঁ আমরা বুদ্ধ। ওনারা বুদ্ধিস্ট। ওনাদের স্বজাতির মধ্যেই প্রথম রুগী হলো আমার মিঠুন সিংহ। মিঠুন সিংহ সুস্থ হয়ে যাওয়ার পরে ওনাদের রুগীরা সব লাইন ধরছে এখানে। তো আজকে উনি আসছে আমার কাছে, আসার পরে ওনাকে ডাক্তার সাহেবরা বলছে বহু জায়গায়। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা শেষ করি। উনি HLA-B27 পজিটিভে আক্রান্ত। উনি অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইটিসে আক্রান্ত। ওনার শিপ জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, মেরুদণ্ড, ঘাড়, এই সবগুলো এগুলো এই যে এখানে নিয়ে আসছি আমরা। এই যে কালকে এখানে আসার আগে এটা এরকম ঘুরে দেখিয়েছ, না ঘুরে দিতে ঘুরে যেতে পারতেন না, এটা সম্ভব ছিল না। এটা এখানে নিয়ে আসছি আমরা। এটা এখন বডি লড়ে না, এই যে কোনো দিকে বডি লড়ে না। আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা করি। প্রথম সেশন চিকিৎসা দেওয়ার পরে এখন ওনাকে হঠাৎ হ্যাঁ হ্যাঁ একদম স্বাভাবিক হলেন। জোরে দৌড়ান, দৌড়ান। এখন ব্যথাটা কত দূর আছে? আচ্ছা আগের চেয়ে অনেকটা কম। কোমরে, পায়ে সব মিলে হ্যাঁ অনেকটা কম। মানে একদিনে প্রথম সেশন চিকিৎসা দিয়ে এশিয়ার কোনো দেশ একটা PLID রোগীকে, সার্ভাইকাল প্রবলেম এবং PLID রোগীকে এই অবস্থায় নিয়ে আসতে পারছে বলে আমার জানা নাই। আমরা সেটা করে দেখিয়েছি। অপরদিকে খুশি তো? হ্যাঁ, সকালবেলা এসে তো বহুত গালি গেল সিভিলেনে বেড়ালে, কানলেন, অন হাসি এই জায়গা। এখন ভালো লাগতেছে, এই তো। হ্যাঁ হাঁটেন, জোরে হাঁটেন। হ্যাঁ একদম জোরে হাঁটেন, এটা আর করা লাগবে না। আমরা আজকেই ওনার প্রথম সেশনের চিকিৎসা শেষ করি। প্রথম দিন সেশনের চিকিৎসা শেষে আমরা ওনাকে 20 মিনিট হাঁটতে দিছি। ব্যথা আগের মতো আসে নাই, মানে আগে থেকে কম আসছে, এই তো। তারপরে নামাজ সেজদা দিয়ে নামাজ পড়তে দিছি, অসুবিধা হয়েছে না বুঝতে না। এখন আপনার কাছে কটুক ভালো লাগতেছে এই মুহূর্তে। আগে থেকে একটু ভালো লাগতেছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। হ্যাঁ আগে থেকে ধরেন না এই 25-30 এরকম হবে। হ্যাঁ তো 10% 15% ভালো লাগতেছে। আচ্ছা তো ঠিক আছে, খোদা হাফেজ। আমরা ওনার চিকিৎসা শেষে আর ভিডিও দিব না, আমরা একটা ভিডিও করি, প্রত্যেক ভিডিও। খোদা হাফেজ। আমরা আজকেই ইব্রাহিম সাহেবের প্রথম সেশন চিকিৎসা শেষ করি। উনি, আমরা আগে বলছি উনি প্রবাসী, ওনার সময় আছে 1 মাসের মতো হাতে, আর আগে সময়গুলো অন্যদিকে নষ্ট করছে। তা এখন আসতে আমরা চিকিৎসা দেওয়ার পরে আপনার ঘাড়ে, কোমরে, পায়ে কি পরিমাণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কতটুকু শক্তি পেয়েছে? পাইছি ইনশাআল্লাহ প্রায় 50 পারছে না, পায়ে 50 হয় নাই, না পায়ে 50 আসে এখানে এখানে 50 হয়েছে, এখানে 50 হয়েছে, কিন্তু পায়ে হয়েছে 20 থেকে 25। আপনি বাসায় থেকে কি করবেন? শুধু এটার উপর দাঁড়াবেন এই সারাক্ষণ, আচ্ছা যতক্ষণ আপনি খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমাইবেন না, রেস্ট নেবেন, ততক্ষণ শুধু এটার উপর দাঁড়াবেন। আচ্ছা গোড়ার পাই দাঁড়ান তো। এভাবে দাঁড়াইতে পারা রোগীর PLID আছে বলে আমরা মনে করি না। হ্যাঁ শুধু এখন শক্তি দরকার, শুধু আপনি এটি ধরবেন, দাঁড়ানো দেখবেন, দুইটা দাঁড়াবেন, বুঝতে খুশি তো? আলহামদুলিল্লাহ। আমরা আজকেই ইব্রাহিম সাহেবের প্রথম সেশন চিকিৎসা শেষ করি। প্রথম সেশন চিকিৎসা শেষে চিকিৎসার মাঝখানে আমরা ওনাকে সেজদা দিয়ে নামাজ পড়তে দিচ্ছি। কয়বার সেজদা দিচ্ছেন? প্রথমবার দিয়েছি 22 বার, এরপর দিয়েছি 5 বার। 5 বার, 20-22 বার ওনাকে এই মোটামুটি উনি সেজদা দিয়েছেন।
এখন পায়ে শক্তিটা কত? মোটামুটি মানে আসছিল না তো শক্তি মুড়ি। হ্যাঁ আমি সিঁড়ি বাইয়ে উঠতে পারতাম না, আগে পা উড়িয়ে দাঁড়াইয়ে তারপরে হেঁটে উঠেতাম। হ্যাঁ আচ্ছা মানে একটু ওই যে সাহায্য নিয়ে তো উড়াইতে পারছেন, কিন্তু এটা না এখন শক্তিটা কত? অর্ধেক হয়েছে কি? মানে 50% শক্তি আছে। আচ্ছা, অপর দিকে আপনার যে ব্যথা পায়ে দিয়ে মানে গাইবার তো আমি তো এইভাবে এই বলতে দাঁড়াইতেই পারতাম না। এই এখন পারতেছেন, মানে এটা সম্ভব হয়েছিল। সম্ভব হয়েছিল ওরা। এখন তো এই যে দেখেন তারপরও আমি করতে পারতেছি। পারবেন, এই যে আগে এইভাবে ধরে দাঁড়াইবেন, আগে এভাবে ধরে ধরে দৈরে তো পুরো পর দিয়ে দাঁড়াইবেন ধরে এভাবে 2-4 দিন দাঁড়াইলে, আগে দৈরেও পারতাম না 2-4 দিন দাঁড়াইলে পরে আর পড়তেন না। আগে দৈরেও পারতাম না, এখন তো মাশাআল্লাহ। তো ছেলে নিয়ে আসছে বা যে রুগী আপনাকে খবর দিছে জি জি এইখানে, কি ভালো দিছে না খারাপ দিছে? হ্যাঁ, ভালো দেওয়া থেকে তো আমি আসছি। আচ্ছা, এখন যেটুকু হয়েছে এটুকু খুশি? সে আমার বলছে যে চাচা, আমার চাচাটাকে বলছে যে আমি এখানে চিকিৎসা নিচ্ছি 2 লাখ টাকা 2.5 লাখ টাকার মতো টাকা অপারেশনে খরচ করছি, তো কিছুই হয় নাই আমার। পরে খবর পেলাম এখানে রেসকস আমার কুমিল্লা কি কস বাড়ির কাছে, আমার জানি না আমি এখান থেকে চিকিৎসাতে নিজে মাটির মধ্যে বইয়া তারাই আমার দেখেছি। হ্যাঁ, যে মানে একেবারে যে হাঁটা সম্ভব ছিল না, কোনো সম্ভব ছিল না। এখন আমার বলাতে আজকে সকালে তোমার লেভেলে চলে যেত। আমি অ্যাড্রেস খুঁজছি, পর আজকে সকালে বাড়ি আপনার কার্ডটা দিয়ে এসছে। ঠিক আছে, আমার ছেলের বলছি তো এখন চলো। আচ্ছা, খুশি তো? হ্যাঁ, ইনশাল্লাহ বড় খুশি। আচ্ছা, আল্লাহ বাকিটা আল্লাহ হাতে। আপনি একেবারে ভালো হয়ে যাবেন, চিন্তা করার কোনো কারণ। আজকেই আমাদের প্রথম সেশন চিকিৎসা শেষ করি। অ্যাডভোকেট সাহেবকে আমরা প্রথম সেশন চিকিৎসা দেওয়ার পর 12 মিনিট দৌড়াইতে দিয়েছি, জগিং করতে দিয়েছি। এটা কি এই পর্যন্ত কোনো ডাক্তার দিছে? না, কোনো ডাক্তার দেয় নাই এ পর্যন্ত। কেন দেয় নাই? এরকম ট্রিটমেন্টে তো হয় নাই, এই প্রক্রিয়া ট্রিটমেন্ট দেয় হয়তো জানে না তারা। আচ্ছা, এই ট্রিটমেন্টটা যে আপনি আসছেন এটা তো আপনি জীবনে কখনো দেখেন নাই, বুঝেরও না যে এরকম একটা ট্রিটমেন্ট পৃথিবীতে আছে। এইরকম একটা চিকিৎসার সাথে পরিচিত হয়ে কেমন লাগলো? খুবই খুবই ভালো লাগতেছে, এবং আপনার প্রতি অন্তর থেকে দোয়া আসতেছে আল্লাহ যাতে আপনাকে ন্যায় দান করুক এবং আপনি এমনি মানুষকে সেবা দিয়ে যান। অপরদিকে এই দীর্ঘ সময় যে আপনি কষ্ট ভোগ করলেন, প্রায় 15-20 বছর, সেই 20 বছরের কষ্ট কতটুকু লাঘব হয়েছে? আজকের মানে যে ব্যথা নিয়ে আসছি প্রায় 80% ব্যথা এখন নাই আমার। 80% সোজা হয়ে দাঁড়াইতে পারছি, আমি হাঁটতে পারতেছি। আসতে কিন্তু আমার খুব কষ্ট হয়েছে আসতে। আচ্ছা, খুশি তো? জি, আলহামদুলিল্লাহ। আজকেই আমাদের প্রথম সেশন চিকিৎসা শেষ করি জরিম সাহেবের। উনি দীর্ঘ 3-4 মাস বা 5 মাস যাবৎ ঘাড়ে, কোমরে, হিপ জয়েন্টে, পায়ে রোগের টান সব কিছু মিলে আপনার ফিএনআইডি এবং সার্ভাইকাল স্পন্ডলাইটিস এই দুটা মিলে আমরা ওনার চিকিৎসা দিয়েছি আজকে প্রথম, এবং প্রথম সেশন চিকিৎসা শেষে ওনাকে আমরা 3 বারে 15 মিনিট করে প্রায় 40 মিনিটের মতো দৌড়াইতে দিয়েছি। হ্যাঁ, 40 মিনিটের মতো দৌড়াইতে দিয়েছি। এইটা ওঠান তো, উঠান, হ্যাঁ সোজা উঠান, হ্যাঁ বাবা তো উঠান, নামান উঠান, রুকুতে যান, সেটা যান, কতটুকু সমস্যা? এখন মোটামুটি ভালো ফিল হইতেছে। কতটুকু ভালো ফিল হইতেছে? 30%। 30 বা 35% ফিল। আমরা যদি 10 বলে আমরা তাও মাইনা নিই, কারণ ওনার ঘাড়ে এবং কোমরে 2 জায়গায় অপারেশন করতে বলা হয়েছে, তিনি অপারেশনটা করেন নাই। এখন অপারেশন না করে যে আমার এখানে আসছেন, এতে আপনার কি বেনিফিট হয়েছে মনে হয়? হ্যাঁ, আমার সে এখন ভালো লাগতেছে। আপনার ট্রিটমেন্টটা কোনো মেডিসিন নেই, কোনো কিছু নাই। না, মেডিসিন একটু আছে, সেটা হলো পরে পরে, কিন্তু এখন আপনি যে হাতের টেকনিকে যে চিকিৎসাটা করছেন ওটা খুব ভালো ফিল হইতেছে, বেটার ফিল হইতেছে। মানে এই 3 মাসের মধ্যে কি এরকম কেউ ফিল করাতে পারছে? না, খালি ওষুধ দেন, ইঞ্জেকশন দেন, অপারেশন করেন, এই তো কথা। হ্যাঁ, আবার বলা হয়েছে কি যে আপনি উপরে
একটু টিস্যু উঠাবেন না। হ্যাঁ মানে এভাবে নিচের দিকে নিচের দিকে ঝুঁকতে নিষেধ করা হয়েছে। ঝুঁকতে নিষেধ আর কি কি এই কাজ নিচের দিকে ঝুঁকে কোনো কাজকর্ম যাতে না করি না করেন না। হাই কমান্ড ইউজ করতে বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হাই কমান্ড ইউজ করতে বলা হয়েছে। আর কি করছে না সাজা দিয়ে নামাজ পড়তে না করছে। না নামাজের কথা বলেন নামাজ আপনার যেভাবে ভালো লাগে পড়তে আপনি ওইভাবে পড়েন এটা আচ্ছা। নামাজ ওনাকে বলা হয়েছে হাই কমান্ড ইউজ করতে বলা হয়েছে, ভারী জিনিস আর গিনা দিতে না ঝুঁকতে। আবার ঝুঁকেন তো এটা উঠান উঠান। কোনো সমস্যা হয়েছে? না এভাবে তো কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো না আমি হাঁটা চলাফেরা কখন মনে করেন হাঁটা তো আমরা দৌড়াইতে দিলাম, 45 মিনিট দৌড়াইতে দিলাম প্রথম দিনই। হ্যাঁ অপরদিকে একটা লোকের চিকিৎসা আমরা করে দিলাম, সে স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারে নাই। যদি না পারে তার চিকিৎসা করে লাভটা কি? তাকে ওনার বয়স কত? 44। এখন 44 বছর বয়স, এই বয়সে রোজগার করার সময়। এই সময় যদি সে রোজগার করতে না পারে বা ঠিকভাবে কাজে যেতে না পারে তাহলে তার চিকিৎসা করে লাভটা কি? খুশি তো? জি আলহামদুলিল্লাহ।